জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের দীক্ষার বয়স নির্বাচন করে দিলেন, কিন্তু ঠিক করে দিলেন যে নাম আগেই দেওয়া যায়। 5 বছর বয়স হলেই মা নাম শুনিয়ে দিতে পারে, কিন্তু দীক্ষা দিতে হয় অর্থাৎ ঋত্বিকের মাধ্যমে। যে দীক্ষা হয় সেটা 12 বছর বয়সে, মানে 11 ক্রস করে যখন 12তে পা দেবে তখন। কিন্তু কেন এটা শ্রী শ্রী ঠাকুর বললেন? আসলে ওই সময়টা একটা বয়স সন্ধিক্ষণ, একটা আমরা জানি সেই বালিকা থেকে সে একটা এজ ক্রস করে, এবার সে বড় হয়। বড় হওয়া মানে একটা তার শরীরে হরমোন চেঞ্জ হয়। পুরুষ এবং নারী দুপক্ষেরই এরকম হয়। সেই যখন এই রকম একটা বয়স সন্ধিক্ষণে কি করবে, খারাপ পথে যাওয়ারই সেখানে সুযোগ বেশি থাকে। শ্রী শ্রী ঠাকুর বললেন যে তোমার যদি শুভতে মন না থাকে তখন কিন্তু সেই অশুভের দিকেই মন ধাইবে। তাই তাকে যদি ভালো জিনিসের সাথে বেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু সে খারাপ কিছুর মধ্যে যেতে পারে না, পা দিতে পারে না। তাই তাকে ভালোর মধ্যে রাখতে হবে, ভালো কিছু তাকে তার মধ্যে দিতে হবে। আর এই ভালো দেওয়াটাই মানে হচ্ছে কিন্তু এইটাই, যে তাকে শুভ যা কিছু, মঙ্গল যা কিছু। কারণ সে তো জানে না এই সময় তার মধ্যে শরীর মনে এতখানি পরিবর্তন আসে। সে কিন্তু একটা দোটানা মধ্যে চলে, কি করবে না করবে বুঝে উঠতে পারে না। তার একটা সেই সময় তাকে যদি গুরুকরণ না করে দেয়া হয় তখন কিন্তু বিপদগামীও হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে আজকের যুব সমাজকে বিশেষ করে দেখা যাচ্ছে যে এই রকম হচ্ছে, যে তারা বাবা মার কথা শুনতে চায় না, কিরকম যেন একটা ঘর ছেড়ে তাদের উড়ো উড়ো মনের দিকে থাকে। তো সেই জন্যেই এই আজ থেকে কত বছর আগে, শুধু আমার শ্রী শ্রী ঠাকুর কেন, যত আহ, যারাই কিন্তু এসেছেন তারা কিন্তু এই বয়সের পর একটা ছেলে মেয়েদের দীক্ষার কথা বলেছেন। শ্রীরামকৃষ্ণও বলেছেন যে চারা গাছে বেড়া দিতে হয়, তা বড় হয়ে গেলে আর বেড়া লাগে না। চারা গাছ মানে কিন্তু এই রকম চারা গাছেই বেড়া লাগাতে হবে, যাতে গরু ছাগলে তার সেই চারা গাছটার ক্ষতি না করতে পারে, খেয়ে না ফেলতে পারে। তাহলে আমরাও যদি সেই রকমভাবে বাড়ির ছেলে মেয়েদের এই বয়সে ওরা সঙ্গে সঙ্গে তাদেরকে একদম সেই দীক্ষার ব্যবস্থা করে গুরুকরণ করে দিই, তখন তারা গুরু যেভাবে বলেছেন বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করা, সবাইকে নিয়ে চলা, সবাইকে মান্যতা দেয়া, কে আপন কে পর, যত সে গুরুর সাথে যুক্ত থাকবে ততই কিন্তু সে বুঝতে পারবে যে তার দৃষ্টিশক্তি, সেই আমরা বলি না যে আজ্ঞাচক্রে নাম করা। আজ্ঞাচক্রের নাম করা মানে কি, যত সেই ওইখানে জ্ঞান চক্ষু তার খুলে যাবে। সে কোনটা ভালো কোনটা মন্দ জগৎকে চিনতে শিখবে, মানুষজনকে বুঝতে পারবে, কে তার ভালো চায় কে তার মঙ্গল চায়। সেইভাবেই কিন্তু সে তার ক্ষতি কখনোই করবে না। আজকের আমরা দেখছি কম বয়সী ছেলেমেয়েরা কত ক্ষতির শিকার হয়ে যাচ্ছে, আর এই ক্ষতি কিন্তু মায়েদেরই বেশি হয়। কারণ তারা বোঝে না অনেক সময়। কিন্তু শ্রী শ্রী ঠাকুর আজ থেকে কত বছর আগে বলে গেছেন যে মায়েরা তোমরা সাবধান, যেখানে সেখানে তোমরা কিন্তু যেও না, আর এতে তোমরা ছোট হয়ে যাও, খেলো হয়ে যাও। নারীদের মায়েদের যেখানে সেখানে যেতে নেই, তারা সস্তা হয়ে যায়, তাদের কিন্তু আর কোনো মূল্য থাকে না, কেউ তাদের শ্রদ্ধা ভক্তি করে না। যে নারীরা এখানে সেখানে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায় তাদের মর্যাদা থাকে না। তাই কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলছেন যে এইভাবে তোমরা তারা যদি নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে, কিন্তু যদি গুরু তাদের সঙ্গে থাকে। যেমন আমরা দেখেছি একটা গরুকে একটা খুঁটোর মধ্যে বেঁধে রেখে দিলে সে কিন্তু যেখানে সেখানে চলে যেতে পারে না। তার মালিক সেই খুঁটোর মধ্যে যেমন বেঁধে রেখে দিয়ে যায়, আবার কিন্তু মালিক তাকে নিয়ে যেতে পারে, সে হারিয়ে যায় না, তাকে খুঁজতে হয় না। ঠিক একইভাবে ছেলে মেয়েদের যদি এইভাবে সঠিক পথ দেখিয়ে দেওয়া যায় উপযুক্ত সময়ে, তাহলে বিপদগামী হওয়ার ভয় থাকে না। আজকের আমরা দেখছি
যে কত কম বয়সী ছাত্র সমাজে দেখছি সেই 5-6-এ পড়ে তারাও আত্মহননের পথ বেছে নিচ্ছে। কোনো একটা ছেলেকে ভালোবাসে, কেউ মেয়েকে ভালোবাসে, বাবা মা হয়তো রাজি নয় বা সেই ছেলেটা হয়তো চায় না, তখন কিন্তু তারা সুসাইড করছে। কিন্তু এগুলো যারা আমরা দেখেছি যারা প্রকৃত সৎসঙ্গী, দীক্ষা নিলেই হবে না, যারা গুরুর নিয়মিত নাম ধ্যান করে, সৎসঙ্গে যায়, গুরুর বই পড়ে, তারা কিন্তু সেই দেখা গেছে এরকম খারাপ কাজ কখনোই করে না, করতে পারে না। তাই উপযুক্ত বয়স হলে সব বাবা মায়েদের উচিত সেই গুরুকরণ করে দেয়া, দীক্ষা দিয়ে দেয়া। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।